করছে। Guinea pigs like to live with a friend. কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, খিদেও পাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হলো শনিবার আর একটা ভীষণ রোদ ঝলমলে দিন। অনেক দিন পরে আবার রোদ উঠেছে, বেশ কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার পরে আজকে একটু বেশ রোদ ঝলমলে একটা দিন পাওয়া গেছে। ছুটির দিন, বাইরে এত সুন্দর ওয়েদার, সবাই পুরো বাইরে বেরিয়ে পড়েছে। আর আমাদের নিচের ওই যে জায়গাটা, গাছগুলোর পাতাগুলো সব ঝরে গেছে, তো পুরো ন্যাড়া অবস্থায় দাঁড়িয়ে আছে বলে জায়গাটা পুরো রোদে ভরে গেছে একদম। খুব ভালো রোদ আসছে জায়গাটাতে, পুরো ফাঁকা হয়ে গেছে, বাট তার সাথে কিন্তু বেশ ভালো হাওয়াও রয়েছে। ওদিকে রিও স্নান হচ্ছে, মনোজিতের স্নান হবে, তারপরে আমরা লাঞ্চ করব। আর কালকে আমরা দুপুরবেলায় ভাত খাওয়ার পরে বসে বসে আইসক্রিম খেয়েছি, ব্যাস রিওর লেগেছে ঠান্ডা, তার থেকে হালকা জ্বর আর আমাদেরও গলা ব্যথা। তো এনিওয়েজ, ফ্রিজে অনেকদিন পরে আইসক্রিম এসছে আর ইচ্ছা তো আমি শুরু হয়ে গেছে খাওয়ার। তো কালকে তিনজনে মিলে বসে খেয়েছি আর তার ফল আজকে থেকে ভোগ করতে হচ্ছে। রিওর যেহেতু জ্বর হয়েছে আর এই ঠান্ডায় বাইরে বেরোবো না, মনোজিতই একা যাবে, হয়তো টুকটাক কিছু বাজার আছে সেগুলো করে আনতে। এই যে আরেকজন জ্বর বাঁধিয়ে বসে আছে, স্নান টান করে বাবুটি হয়ে এখন চুপচাপ বসে। কোথায় যাবি তুই? হ্যাঁ, এক্ষুনি একটু আগে ঘুরে এসছে বাইরে থেকে, একবার অলরেডি ঘোরা হয়ে গেছে, আবার লিডিল যাবে। হ্যালো বলে দে সবাইকে। এখন ঠিক আছে তুমি? ওষুধ খেয়ে একটু কমেছে জ্বরটা। বাইরে হাওয়া বেশ ভালোই রয়েছে, তবে টেম্পারেচার অনেকটাই বাড়া, ওই 13-14, তাই আজকে ঠান্ডাটা অনেকটাই কম লাগছে। এত ভালো একটা রোদ ঝলমলে দিনে আমাদের আজকের খাবারও কিন্তু দুর্দান্ত, সিম্পল বাট কমফোর্ট ফুড। আলু সেদ্ধ, তার সাথে চিংড়ি মাছ ভাজা, পেঁয়াজ ভাজা, আর এখানে নিয়েছি কার্ড চিলি ভাজা। অ্যাকচুয়ালি কার্ড চিলিটা হলো সাউথ ইন্ডিয়ার একটা স্পাইসেসের মধ্যে পড়ে, ঠিক আছে। দইয়ের মধ্যে লঙ্কাকে ভিজিয়ে তারপর ড্রাই করে এটা অনেকটা সময় নিয়ে বানানো হয়, তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই আলু সেদ্ধ মাখা চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খেতে না দুর্দান্ত লাগে, মানে আমার এটা থাকলে আর কিচ্ছু লাগে না। তো আজকের লাঞ্চের থালিটাও এখানে সাজিয়ে নিচ্ছি। সরু চালের ভাত, তার সাথে মুসুর ডাল, আর লেফট ওভার বাঁধাকপি, মটরশুঁটি, আলু দিয়ে একটা তরকারি, আর চিংড়ি মাছ দিয়ে আলু ভাতে মাখা। ব্যাস, লাঞ্চ একদম জমে জমজমাট। কি হচ্ছে তোর? তুই খাচ্ছিস এরকম বাবার মাথার উপরে উঠে? দেখো এখানে আমি ভাত দিয়েছি, বাবা গোল করছে। এটা কি? হ্যাঁ, দুষ্টুমি শেষ নেই তোর। হ্যাঁ, দেখো কাণ্ড, দেখো বাবার ভাত পাশে পড়ে আছে আর এখানে আরেকজন মাথায় উঠে বসে খাচ্ছে। রিওর যেহেতু শরীরটা ভালো নেই, মাঝে মাঝেই জ্বর আসছে, সেজন্য প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে আর সবাইকে সব সময় গায়ে মাথায় উঠে বিরক্ত করছে। তাই খাওয়া দাওয়া হয়ে যেতে আমি এখানে একটু স্টোরি বুকটা ওকে পড়ে শোনাচ্ছি। আমি যার জন্য এলাম স্টোরি বুক পড়তে, সে স্টোরি বুক না শুনে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এনিওয়েজ, আমি পড়ি। Fish, guinea pig, hamster playing, rabbit sleeping with dog. ডগটা লাস্ট কেন বলিস, শেষে কেন বলিস? ডগটা ভাল লাগে ডগকে। This one. হ্যাঁ, দুটো পড়া হয়ে গেল তো, আবার আর একটা? এত স্টোরি বুক পড়া, ঠিক আছে খোল। সবারই ভালো মতো ঠান্ডা লেগেছে, তাই এখানে গরম গরম আদা দিয়ে একটু চা বানিয়েছি। মনোজিতের জন্য লিকার চা আর আমার জন্য দুধ চা অ্যাজ ইউজুয়াল। আদা দিয়ে একটু গরম গরম চা খেলে গলাটারও একটু আরাম হবে আর ঠান্ডা লাগাটারও একটু উপশম হবে, এই আর কি।
কি চলছে এখানে এখন? সেবা? আচ্ছা, তোমার সেবা হবে তখন। ক্র্যাশ ক্র্যাশ ক্র্যাশ। গুড ইভিনিং এভরিওয়ান। মানে রিওর শরীর খারাপের সাথে সাথে মনে হচ্ছে যেন আমারও শরীরটা খারাপ হয়ে গেছে। দুপুরবেলায় ওকে মানে জাস্ট স্টোরি বুক পড়ে শোনালাম, আর তারপরেই মনে হচ্ছে আমারও জ্বর ভাব, গলা তো ব্যথা ছিলই আগে থেকে, আর এত ঘুম পাচ্ছি। যদিও আজকে আমি আর রিও 10টার সময় ঘুম থেকে উঠেছি, বাট স্টিল 3:30টার সময় মনে হচ্ছে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে পুরো একদম। হয়তো আমারও ভেতরে তুই ঠান্ডা লেগেছে রিওর সাথে সাথে। দিনটা ভীষণ স্লো, মানে ভালো লাগছে না কিচ্ছু। যদিও এখন রাতে ডিনার বানাতে হবে, ডিনারে হবে ঘুগনি আর পরোটা না লুচি, পরোটা না লুচি, লুচি খেতে পছন্দ করে, আজকে শরীর ঠিক নেই বলে কিছুই বলছে। তো এনিওয়েজ গলা ব্যথা ভালো মতোই, গরম গরম চা তার জন্য বানিয়ে নিয়েছি। এখন এটা খাবো, তারপরে যাব রান্না করতে। খাবে কিচ্ছু ভালো লাগছে না? তোমার ফেভারিট জিনিসগুলো ভালো লাগছে না খেতে? কেন, কি হয়েছে? হ্যাঁ, তোমার খুব জ্বর আসছে? ও, শরীরটা ভালো নেই, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, খিদেও পাচ্ছে না? বেবিটা একদম কাহিল হয়ে পড়েছে। প্যারাসিটামলটা পড়েছে, ঘন্টাখানেক যাক, তারপরেই আবার শুরু হবে। সামনে স্কুল, মানে কাল বাদে পরশু থেকে স্কুল, আর আজ থেকে উনি জ্বরে ভুগ। প্যারাসিটামল পেয়ে ঘন্টাখানেক পর থেকে জ্বরটা একটু কমেছে, আর এখন এই যে পেন বই খাতা নিয়ে আগে বুকি কাটছে। বাবা কি পেন এনেছে? ডাইনোসর পেন এনেছে বাবা। আচ্ছা করো, এই যে মাথাটা এরকম করে প্রেস করলে, ইয়েস। পছন্দ হয়েছে পেনটা? হ্যাঁ, ডাইনোর মাথা দেওয়া না, ছোট মিনি ডাইনো দেওয়া, তো কিউট মিনি ডাইনো রিওর মতো। হ্যাঁ, বাবা একটা পেন এনে দিয়েছে, সেটা নিয়ে এখন বসে আছে। সবার ডিনার হয়ে গেছে, মনোজিৎ রিওকে ঘুম পাড়াতে নিয়ে গেছে। আমি এখন একটু ফাঁকা আছি বলে এখানে এখন চিকেন 65-এর জন্য চিকেনটা আমি অলরেডি ডিফ্রস্ট করেই রেখেছিলাম, তো সেটাই ম্যারিনেট করছি। আদা রসুন বাটা, কারি পাতা কুচি, টক দই 2 চামচ, 1 চামচ মতো লেবুর রস, 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি 1 চামচের একটু বেশি, তোমরা এর পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করো। আর দিয়েছি চিনি আর ঘি, ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারো, তবে ঘিয়ে কিন্তু গন্ধটা বেশ ভালো আসে। আর দিলাম স্বাদ মতো নুন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটা ক্লিং র্যাপ বা যে কোনো থালা দিয়ে ঢাকা দিয়ে মিনিমাম 15 মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে। তবে আমি এটাকে ওভারনাইট এখন ফ্রিজে রেখে দেব। আজ নেক্সট ডে, বাইরের আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। গতকাল কত রোদ ঝলমলে একটা দিন ছিল, আর আজ দেখো কি অবস্থা। যাই হোক, আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। গতকাল মনোজিৎ লিডল থেকে বেশ কিছু স্ট্রবেরি নিয়ে এসেছিল, খুব বড় বড় সাইজের, আর একদম পেকে গেছে প্রায়, কয়েকটা বাদ দিলে। সেগুলোই আমি এখানে একটু খাবার সোডা দিয়ে ভিজিয়ে রাখবো 3-4 মিনিট, তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে মুখের সামনের অংশটা কেটে বাদ দিয়ে একটা কন্টেনারের মধ্যে টিস্যু দিয়ে রেখে দেব। অবশ্যই রাখার আগে জলটা মুছে রাখবো, যাতে করে বেশ কিছুদিন ভালো থাকে। কারণ স্ট্রবেরি খেতে রিও খুব পছন্দ করে, ওকে টিফিনে এটা দেব। আর এখানে বেশ কিছু স্ট্রবেরি খুব পেকে গেছিলো, সেইগুলো আজকে দুপুরবেলায় খাবো বলে এখন কেটে নিচ্ছি। আজকে রবিবার, লাঞ্চ হয়ে গেছে, সবার কমপ্লিট। হ্যাঁ আসছি। তো দুপুরবেলায় একটু সময় পেয়েছি নিজের একটু স্কিন কেয়ার করার, অনেকদিন করা হয় না। আর এটা জুডিওর ফেস শিটস মাস্ক, যেটা আমি নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে, এবারে এখানে পাওয়া যায়, বাট আমি জুডিও গেছিলাম একবার মাঝখানে, তো সেই জন্য এটা নিয়েছিলাম। এগুলো বেশ ভালো হয়, আর প্রাইসটাও ঠিকঠাক নিয়েছিল,
79 আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই। তো এটা হচ্ছে তোমার রিভাইটালাইজ শীট মাস্ক, কিন্তু পুরো ঘেঁটে গেছে, আমি ঘেঁটে ফেলেছি পুরো ব্যাপারটাকে। কি হলো না? থ্যাংক ইউ। আমি খেতে পারবো না, মুখে ফেস মাস্ক লাগানো আছে, তো কি করে খাবো? চলো একটু পরে খাচ্ছি। বেচারা রিও আমাকে স্ট্রবেরি আর আম খাওয়াতে এসেছিল, আমি যেই ওকে ধাপ্পায় করেছি অমনি হাত থেকে আমটা পড়ে গেছে। যাই হোক, আমি 10 মিনিট মতো ফেস মাস্কটা রেখেছিলাম, তারপর এখন এটাকে উঠিয়ে দিয়েছি। আর এত সুন্দর গ্লো করছিল না, ঠিক পরপরই খুব ভালো লাগছিল নিজেকে দেখতে। এনিওয়েজ চলো, এখন বসে বসে আমরা একটু খেলা দেখছি, আর খেলা প্রায় শেষ। এখানে পাকিস্তান হেরে গেছে আর ভারত জিতে গেছে, আর বিরাট কোহলির 100 হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। রিওর জ্বরটা আগের থেকে এখন অনেকটা ভালো আছে, সেরকমভাবে আর টেম্পারেচার আসেনি, তবে ওষুধটা কন্টিনিউ করতে হচ্ছে। তো সন্ধেবেলায় এখন এসছি চিকেন 65টা বানাবো বলে। আমি এখানে চিকেনটা ফ্রিজ থেকে বার করে 2.5 চামচ মতো ময়দা দিয়ে ওটাকে একবার মেখে নিয়েছি। তারপর বেকিং ট্রের মধ্যে বেকিং শিট পেতে ওর ওপরে চিকেনগুলো দিয়ে গ্রিল করতে দিয়ে দিলাম। প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে আমি আধা ঘন্টার মতো গ্রিল করেছি। মাঝখানে অবশ্য একবার চিকেনটাকে উল্টে দিয়েছিলাম। ওদিকে চিকেনটা গ্রিল হয়ে এসছে প্রায়। আমি এখানে একটা সস বানাচ্ছি, 2 চামচ চিনি, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা তার পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করো, জল, স্বাদ মতো নুন, ভিনিগার 1 চামচ, তার মধ্যে দিলাম বেশ খানিকটা চিকেন 65 মশলা। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। একটা কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল, কোচানো কারি পাতা, আদা কুচি আর রসুন কুচি অ্যাড করলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। অ্যাড করে দেবো বানিয়ে রাখা সসটা, অ্যাড করে দেবো গ্রিল করে রাখা চিকেনগুলো। ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে সতে করে নিলেই চিকেন 65 রেডি। তবে সসের মধ্যে তোমরা টস না করে এমনিও কিন্তু খেতে পারো, ওটা অ্যাজ এ স্ন্যাক্স খেতে পারো, আর এটা কিন্তু অ্যাজ এ স্ন্যাক্স বা মেন কোর্সেও ব্যবহার করতে পারো। দারুণ খেতে হয়। কেমন লাগলো জানিও। আর এর সাথে সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।